প্রত্যয় আপনারা নিয়েছেন। যদি চান, যারা বিগত দিনে আহমেদ আজম খানকে নিয়ে কটূক্তি করেছে, যারা এখনো বলে বেড়াচ্ছে আহমেদ আজম খান ওই লন্ডনে তারিক সাহেবের সাথে কথা বলতে পারে নাই, তাদেরকে আমাদের বলেছেন আসলে তো আমরা এমন ভাবে আমরা পেয়েছি আমাদের আর সুযোগ ছিল না, আমাদের যে কারণে আমরা মাঠের মিটিং আহ্বান করেছিলাম। আপনারা কষ্ট করে এসেছেন, আপনাদের কষ্ট করে আসা নেতৃত্বে আপনাদেরকে নিয়ে আমরা চলেছি। সকল প্রোগ্রাম অত্যন্ত শতভাগ আপনারা সফলতা করেছেন। আপনাদের উদ্যোগে, আপনাদের ব্যস্ততা, আপনাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে দেশ, দল, দেশ এবং আমাদের নেতাকে আন্তরিকতার সাথে পালন করেছেন। এর জন্য আজকে এই মুক্ত বাংলাদেশে আজকে এই 5 তারিখের প্রস্তুতি সভায় দাঁড়িয়ে আপনাদেরকে ধন্যবাদ জানাই। সম্মানিত নেতৃবৃন্দ, সকলে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আগামী 5 তারিখ সকাল 10টায় আমাদের নেতার নির্দেশ ক্রমে ওনার পরামর্শে আমরা কর্মসূচির সময়টা নির্ধারণ করেছি। আমাদের নেতা সকাল 10টায় র্যালি কর্মসূচি ঘোষণা করেছে এবং র্যালি শেষে অত্যন্ত শান্তিপূর্ণভাবে র্যালি সমাপ্ত করে যেটুকু পদক্ষেপ করা যায় বাসায় আমরা সবটুকু আমাদের নেতার নেতৃত্বে আমরা সেই র্যালিতে করবো। র্যালি করে আমরা আলোচনার সভা করবো। আলোচনার সভা 2টি জায়গা আমাদের পছন্দ আছে। একটি হলো যে শহীদ মিনারের কাজ চলছে। যদি শহীদ মিনারের কাজ সম্পন্ন হয়ে থাকে, যদি উপযুক্ত হয়ে থাকে, আমরা নেতৃত্বের কথা বলবো, তাহলে ওই শহীদ মিনারের প্রোগ্রাম হবে। আর যদি না হয় তাহলে আমাদের হিন্দু সাহেবের যে দোকান আপনাদের প্রতিষ্ঠানে আমাদের মঞ্চ করে আমরা 0 পয়েন্ট পর্যন্ত এক পাশ নিয়ে আমরা এখানে প্রোগ্রাম করবো। ইনশাআল্লাহ আমরা প্রত্যাশা করছি। আমাদের সেক্রেটারি মহোদয় আরেকটি কথা বলেছে ছাত্রদের বিষয়। আমি বলতে চাই, ছাত্রদল 600 ইউনিয়ন থেকে বিএনপি যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল সকল সংগঠন একসঙ্গে সকাল ইউনিয়ন থেকে আসবে। আসার পর ছাত্রদলকে একটা সুন্দর সুশৃঙ্খল আমরা দেখতে চাই, তাদের একটা বিশাল মিছিল দেখতে চাই, যেটা সেক্রেটারি সাহেব বলেছে। আপনারা একটি স্থান বেছে নেবেন, সেখান থেকে পাশার উপজেলা থেকে আগত ছাত্র ভাইরা একসঙ্গে হয়ে আপনারা একটা মিছিল নিয়ে আমাদের সভাস্থলে উপস্থিত হবে। একই পরিস্থিতি যদি যুবদল যেতে চান আমাদের কোনো আপত্তি নেই, আপনারাও এইভাবে আসতে পারেন। মহিলা দলের নেতৃত্বের সাথে আমাদের কথা হয়েছে, রাত্রির কারণে ওনাদেরকে আমরা দাওয়াত দিয়ে ওনাদের সাথে আমার কথা হয়েছে। ওনারা সারা উপজেলার মহিলা দল যারা আছে যাদেরকে নিয়ে ওনারা কাজ করতেছেন, যাদেরকে সুসংগঠিত করতে পেরেছেন, তারা অবশ্যই মহিলা দলের একটি মিছিল নিয়ে আমাদের মাঝে আসবে। ওনাদের সাথে কথা হয়েছে। আমি যেমন আমাদের 3 সাহেব আলোচনা করেছেন যে বাসার পৌর এবং আমাদের সভাপতি মহাশয় 3 সাহেব আলোচনা করেছেন, আমরা যদি বাসার পৌরকে ঐক্যবদ্ধ করতে পারি, আমরা পৌর মাঝে যদি জাগরণ সৃষ্টি করতে পারি, পৌর সকল নেতা কর্মী সাধারণ মানুষ সমর্থন গোষ্ঠীকে যদি ঐক্যবদ্ধ করতে পারি, সেটাই হবে আমাদের জন্য প্রোগ্রাম বাস্তবায়নের জন্য সঠিক সিদ্ধান্ত এবং সঠিক কাজ। সেদিকে আমি পৌর ইউনিটের সকল নেতৃবৃন্দদেরকে অনুরোধ করবো যে আপনারা আপনাদের নেতাদের নির্দেশ শোনাবে আমাদের দল এবং আমাদের প্রিয় নেতাকে ভালোবেসে আপনারা যথাযথভাবে দায়িত্ব পালন করবেন। একটি কথা আমাদের মাথায় রাখতে হবে, স্বৈরাচার মুক্ত বাংলাদেশে 1 বছরে এক করে অতিক্রম করেছি। আমাদের প্রিয় নেতা দেখতে চেয়েছেন, উনি আশান্বিত যে বাসার পৌর এবং থানা বিএনপি সহ সকল নেতৃবৃন্দ 1 বছরে আমাদের নেতাকে জনগণের মাঝে উপস্থাপন করতে পেরেছি, দলকে উপস্থাপন করতে পেরেছি, আমাদের নেতাকে জনগণের মাঝে গ্রহণযোগ্য নেতৃত্ব হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি। তার প্রমাণ আমরা আগামী 5 তারিখে দিতে চাই। যদি ব্যর্থ হয় তাহলে নেতা ধরে নেবে যে আমার সংগঠন তারা জাতীয়বাদী দল, তারা ব্যর্থ হয়েছে, তারা কোনো কাজ করে নাই, তারা ঘরে বসে থেকে তাদের মতো করে আমার সাথে কথা উপস্থাপন করেছে। বন্ধুরা, তাই বলতে চাই আমরা কি করেছি, কতটুকু করতে পেরেছি তার পরীক্ষা দেওয়ার সময় আগামী 5 তারিখে আপনারা যেমন অতীত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সফলতার মধ্য দিয়ে শতভাগ, আমি আশা করবো আগামী দিনে আপনাদের নেতৃত্বে 5 তারিখের প্রোগ্রাম অত্যন্ত সফলতার সাথে শতভাগ সফলতার সাথে আমরা
গ্রহণ করতে পারবো। প্রিয় বন্ধুরা, সেই ক্ষেত্রে যেমন পৌরের একটি আলাদা গুরুত্ব রয়ে গেছে, ভৌগোলিকগত কারণেই আমি অনুরোধ করতে চাই, বিশেষ করে 3টি ইউনিয়নকে আপনারা বিবেচনা করবেন। অন্যান্য ইউনিয়নের চেয়ে এই 3টি ইউনিয়ন ভৌগোলিকগতভাবে আমাদের কাছে ভাষায় সদরের কাছে, সেটি হলো কাশী ইউনিয়ন, কাঞ্চনপুর ইউনিয়ন এবং কাউজাই ইউনিয়ন। এই 3টি ইউনিয়নকে আমি বিশেষভাবে অনুরোধ করতে চাই যে আপনাদের অংশগ্রহণটা আমরা বেশি প্রত্যাশা করি। ভৌগোলিকগতভাবেই আমরা অনেক